50 না 54 ইংরেজি। বলো। 54 ইংরেজিতে যখন আমি গেছিলাম পিতৃপুকুরে, তখন ঠাকুর দর্শন করলাম। ঠাকুর যে কী সুন্দর দেখতে ঠাকুর, অপরূপ সুন্দর। ঠাকুরের চক্ষু দুইটাই খুব সুন্দর, একটা পলক ছাড়া চক্ষু, এক দৃষ্টিতে মানুষকে দেখতেছেন, হাজার হাজার মানুষ। ঠাকুরের কত লীলা। তখন একদিন আমি ওই জামতলায় বসে রয়েছেন ঠাকুর, গেছি, যাওয়ার পরে দেখি একটা মা একটা ছেলেকে কুলে করে নিয়ে আসছেন। 54 ইংরেজির কথা। তখন মা সব বলতেছেন, অন্যরা বিনা হয়ে কাঁদতেছেন, বাবা আমি এখন কী করি, 18 বছরের ছেলে, আমার পঙ্গু, আমি এখন কী করি। ঠাকুরে কিচ্ছু বলতেছেন না, ঠাকুরে ফসিউকা কাঁদতেছেন। হঠাৎ ফসিউকা রাখলেন, হাত ধুইলেন, ধোয়ার পরে বলতেছেন, এই ধূর শালা উঠ দেখি, এত জোরে চিৎকার দিয়ে বললেন, ও একটা হুঙ্কারে ও দাঁড়াইয়া ঠাকুরকে একটা চক্কর দিয়ে এসে দাঁড়াইয়ে দিয়েছে, এই ছোটো ছোটো পাও। তখন আমার মনে হলো যেন অন্ধ দেখে আতুর নাচে, এই ঠাকুরের আতুর নাচার দেখলাম আমি। ঠাকুরের অনেক লীলা আমি দেখছি, ঠাকুরের সঙ্গ করছি তো আমি অনেক লীলা দেখছি। ঠাকুরের যখন কথা বলতেন, একদিন আমি ভাবলাম বলে ঠাকুর শুনছি মানুষের দাঁড়াই দিয়ে মানুষ ঠাকুরের কোমরের সমান হয়ে যায়, ঠাকুর এত লম্বা। হঠাৎ হঠাৎ আমার কী মনে হইলো, আমি কিচ্ছু মনে করতেছি না। আমি ভাবলাম বলে দেখি ঠাকুর দাঁড়াইয়া হঠাৎ বলতেছেন, চল রে। ওই বাড়ি ওই একটা বিল্ডিংয়ে একটা একটা বিল্ডিংয়ে দরজার মধ্যে ইয়া করতেছে, সিমেন্ট লাগাচ্ছে। তখন ইয়ে থেকে নানা গেল, নামে ঠাকুরে হাত দিয়ে দেখাইয়া দেখলেন, এই জন্য কর সুন্দর করিয়া কর। এই দেখান ঠাকুরের থাকতে লাগবার সময় নাই, এত হাঁটতেছেন কিন্তু মানুষের দূরাচ্ছে, এত সুন্দর ঠাকুর। যেমন চলা বলা দেখার সার্থক। ঠাকুরটা যে দেখে নাই বা বুঝে নাই, সে বুঝতে পারবে না ঠাকুর কীরকম, এত সুন্দর ঠাকুর। যখন আমি আবার 64 ইংরেজি গেছিলাম, 64-এ গেছিলাম, তখন ঠাকুরের দর্শন করলাম, বড় মার দর্শন করলাম, সব স্বপ্নের কথা বললাম। বড় মা ঠাকুরকে আমি দিলাম ফল বুক, আগের দিন না ফল বুক দিলাম ঠাকুরকে, ওই লেচুর ঘটনা। তখন ওই শিষ্যের ফৌজের কথা, ঠাকুরের মনে হইল যেন আমি ঠাকুরকে একটু ভোগ দিই। কী ভোগ দিব, ফল দিই ভোগ দিই। আমি বৈদ্যনাথ দামে গেলাম, গ্যাসে দেখি লেচু টানাইয়ে রাখছে, খুব সুন্দর করে ভিতর লেচু টানাইয়ে রাখছে, লেচু টানাইয়ে রাখছে। আমি বললাম সব এক দামে লেচু সব নিয়ে নিলাম, সব নিয়ে আনিছি লেচু, নিয়ে আসছি ঘরে। আরও অনেক রকমের ফল কিনলাম, কিনার ঠাকুরের সামনে নিয়ে দিছি। ঠাকুর আমাকে দেখাই বললেন যে বড় বউর কাছে নিয়ে দিতে, বড়মার কাছে। বড়মার কাছে নিয়ে দিয়ে যখন আমি যাই, টুপিটা হাতে নিয়ে, তখন বর্দায় দেখলেন, দেখি আনছিস দেখি। বর্দায় যখন সরাইয়ে দেখলেন, দেখিয়ে বললেন যে বলে ইয়ে, এই তো সব লেচু তুই কিনে রাখছিস, আর কালকে রাত্রে 11টায় ঠাকুর লেচু খাবেন। লেচু কোনো জায়গায় নেই, বৈদ্যনাথ নাই, দেওঘর নাই, কোনো জায়গায় নেই। এক্ষুনি ঠাকুরের বুক লাগবে দিয়ায়। তখন আমি গেলাম, বড়মাকে এসে দিছি, বড়মাকে প্রণাম করে বললাম, এই তুই কী আনছিস বলে ফল। দেখে বলেন, এই তো তুই সব লেচু কিনে রাখছিস, আর ঠাকুর বললেন 11টার সময়, রাত্রে 11টার সময় লিচু খাবেন। তখন সব জায়গায় মানুষ গেছে, কোনো জায়গায় লিচু নেই। আর আমার ঘরের দামে যে টুকির মধ্যে নিয়ে রাখছি, নতুন একটা টুকি কিনছি, কিনে রাখছি, ওইখানে কত সময় পরে শুনি টুক 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 শব্দ টুকিটার মধ্যে। 2বার 3বার, তখন ওই বড়মা অসুস্থ ছিলেন,
হরে কৃষ্ণ সুরনাম বতিচক্র ঠাকুরের ডান্সের বাজে বাপরে বাপ কি সুন্দর এই কীর্তন প্রথম শুনলাম। ফুলের কথা বলো খালি। তখন ওই লেচু আর বর্মায় দেখে বলেন এখনই বস তুই, এখনই ঠাকুরের বুকে লাগবে লেচু। ঠাকুরের কাছে পাঠাই দেওয়া গেছে, লেচু বুক হয়েছে। আর এইদিকে রাত্রে আমি তুইছি না টুকিটা ঠাকুরের রাত্রে গেছেন ওইখানে টুকটুক টুকটুক শব্দ রাত 11টার সময়। তখন আমি চুকিটা কী করলাম, আমি মশারির নিচে ঢুকাই দিলাম, বলে ইঁদুরের ভিতরে সাহায্য দিয়ে ধরে ঠাকুরের বুক হবে না। এই লেচু বুক, এই না লেচুর ঘটনা আমার। লেচুর ঠাকুর আমার 7টা ইয়ে গ্রহণ করছেন। এই লেগে এই লেচু বাইরে সবাই লোকে বলি আমি অনুরোধ করি বলে লেচু সবাই দিল লেচু ঠাকুরকে। লেচু এই যে মা যে আলোচনা করলেন, মানে মা ঠাকুরের দর্শন করছেন, আমরা তখন ছোটো ছিলাম। যাই হোক, মা এখন 96 বছর বয়স হয়ে গেছে, যার জন্য আমি যে মার কথাগুলো রেকর্ডিং করে আপনারা দেখা যায় ছাড়লাম। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু।